শেখ হাসিনা ভাবেও নাই, আগস্ট মাসের 1 তারিখও ভাবে নাই যে আমার 45 মিনিট লাস্টে টাইম হবে, স্বপ্নেও দেখে নাই। তার ছেলে জয় বারবার কইছে, মা যা গোছানের গোছাও আর তাড়াতাড়ি ডলারগুলো পাস করো, সময় নাই। তারপরও সে বিশ্বাস করে নাই। কথা কর না কেন? ওই রব আছে না নাই? আরে আমি কই নাই, আওয়ামী লীগের রাগ হইলে বাসায় বসে কিছু করার নাই, কারণ এরা তো আজকে প্রতিবাদ করতে পারবে না। যদি গত বছর এই দিনে এইখানে কইতাম এই মাদ্রাসার পিছনের টাকায় হুজুরে গলা সিপাদের কইতো কেউ এটা বলে গোপালগঞ্জের মাল, তাহলে হেদি আবার হ্যাঁ বিরুদ্ধে কথা কয়। আমি পৃথিবীর যেখান থেকেই বলি না কেন, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে ওর বিরুদ্ধে উলামা একরাম কথা বলবে। আরে আমার নবী যদি স্বজনপ্রীতি করে থাকতেন আবু জেহেলের সাথে, চাচাই জন্য চাচার দিক তাকায় যদি একটু লিয়াজু করে চলতেন, আমার নবী পৃথিবীতে সমস্ত কাফের বেঈমানের সাথে মিলেমিশে থাকতে পারতেন। এবং আমার আগের বক্তা বলেছেন, আমার নবীরে মক্কায় সবচেয়ে বড় বিশ্ব সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী ছিল বলে না ফেলে আক্কাস বিন জায়েদের মেয়ে। মাইক মনি হইব, ওয়াজের মাইকে মনি হয়, থাকলে থাকেন নয় জানগা চিল্লাইও না। এ দাদা ভাই কি কয়, মাইক বলে বোঝা যায় না? তোমার মাইক তো ভালো। হ্যাঁ ও আমি যখন সরে যাই, এ ভাই আমি যদি প্রতিবন্ধীর মধ্যে খালি এমনি তাই আইয়ুব বাসুর মতো এটা হইব, আমার তো এমনি এমনি ঘুরতে হইব রে ভাই, না তো এখানে ব্যথা হয়ে যাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনি মাউথ কিনবেন, ভালো মাউথ কিনবেন যেন দূরের থেকেও টানে, সরলেও টানে, কাইতইলেও টানে, হুইয়া পড়লেও টানে, তাহলে আমার ভাইরাও বুঝবে, আমাদেরও মজা লাগবে, আপনারও ব্যবসা ভালো হবে। কারণ আমি মুসাফির দোয়া দিয়ে যাব, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বরকত দিও। আল্লাহ উল্টাটা কিন্তু কই নেই, কারণ আমি কষ্ট পাইলে এমন কম আল্লাহ গজব দাও, আমার কষ্ট দিচ্ছে মাইক দিয়া, সব শেষ। অতএব একটা মাউথের জন্য আপনার সেট ভালো, মিক্সার ভালো, আমি দেখতেছি তো প্রথম বইসেই দেখছি আপনার মাইকটা কেমন, আপনার সেটগুলো সব আওয়াজ আছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ, আপনার ফিটিংও ভালো। আমি চাই মাহফিলটা আল্লাহর ইচ্ছে সুন্দর হোক। রবিউল ভাই চেষ্টা করেছে আপনাদেরকে ভালোভাবে কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করার বক্তার মুখ থেকে, আর আপনাদের ইচ্ছা করেছে আপনারা বসবেন সমবেতভাবে সুন্দরভাবে ক্লিয়ার শোনার জন্য, যেই মাইকটা দরকার উনি ওইটাই চেষ্টা করেছে। যদি এরপরে ভালো না হয় আমাদের নসিব খারাপ। ইলেকট্রিসিটি সমস্যা হতেই পারে, ঠিক না বেঠিক? তাকান এদিকে, মন খারাপ, একজনের মুখটা কালো করে এই যে বাগন বেচার মধ্যে বয়ে রয়েছে, মনে হয় বেটা সারাদিন ব্যবসা আজকে লস খাইতে, হাসি দেন একটু হাসি দেন, এই যে হাসছে, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ওনার হাসি দেখে আমার মজা লাগতেছে। হইব মুয়াজ্জিন কবে ওঠেন বাসায় যান, মসজিদে যেও শান্তি নেই, চার দোকানে বইবো, বেড়ার পকেটে পয়সা নাই, হে তো চা খায় না খালি বইয়ে থাকে, চা এলাকায় রাস্তা ছাড়েন তো আর এক বেড়াই বইবো, বেড়া তখন রাস্তার পরে খাড়ায় খাড়ায় চিন্তা করে কই যা ওয়াজের মাঠে যে বহি, বেটা বইতে দেরি আছে, ফার্মের মুরগির মতো জিমাইতে দেরি নাই। খবরদার, ওতে যখন বসছেন মুখটা কালো হবে না, কথা হবে তো সেই, আওয়াজ হবে সেই রকম। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? এবার আমার দিক তাকাবেন আর একবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যদিও আমাদের এই মাহফিলের আশেপাশে ছিল, উনি বর্তমানে রিটায়ারে চলে গেছে। এই দোয়াটা পড়ার কারণে শয়তান এখন আর এখানে নাই, উনি পেনশন দিয়ে চলে গেছেন, চাকরি রিজাইন দিয়েছেন। অতএব আমার দিকে সবাই তাকায় থাকবেন, শুধু একটা কথা বলবেন, এই কোরআনটা কার? কোরআনের কথাগুলি কার? কোরআনের দ্বারা যদি আমার আল্লাহ যে কয়জন মানুষের প্রশংসা করেছেন ওই মানুষগুলোর দাম আছে না নাই? আমি আবার তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার হার্টের রোগ থাকবে না, জীবনে ব্রেন টিউমার হবে না, জীবনে মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে এই লোকটা মারা যাবে না।
ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। রেডি? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি আল্লাহর কাছে যারা দামি, অবশ্যই অবশ্যই ওই ফ্যামিলিটা দামি, ওই ম্যানটা দামি যে ছিল তোমাদের আদি পিতা আদম এবং তার ফ্যামিলি। আমি আল্লাহ রহমত করুণা বর্ষিত হোক ওই ফ্যামিলির উপরে, আদমের ফ্যামিলির উপরে, নূর উপরে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে এবং ইব্রাহিমের আহলের উপরে। এখন আরেকটা নাম যখন আল্লাহ বললেন ওয়া ইমরান আলাল আলামিন, এই ইমরান নামটা কাউরে দেখি নাই। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি নবী ছিলেন না, উনি একজন তাবী ছিলেন, উনি একজন ইমাম ছিলেন গো নবী। উনি নবী ছিলেন না ঠিকই, কিন্তু একজন নবীর ভাইরা ছিলেন, একজন নবীর খালু ছিলেন, একজন নবীর শ্বশুর ছিলেন। এবার দিলটা নরম করবেন। নবী আমার বলেন কোন নবীর ভাইরা? জাকারিয়া। আমি নবীগুলোর নাম নেই, আপনি নবীদের সাথে যদি জান্নাতে যাইতে চান এত জোরে আলহামদুলিল্লাহ বলবেন যেন আপনিও তাদের গাড়িতে জান্নাতে যেতে পারেন। রেডি? ও নবী, এক নবীর ভাইরা, সে হলো জাকারিয়া নবী। এক নবীর খালু, সে হলো ঈসা নবী। সরি, এক নবীর খালু, সে হলো ইয়াহিয়া নবী। আর এক নবীর বাপ হবে তিনি, আর এক নবীর নানা হবে। সঙ্গে সঙ্গে বলে সে নবীটাকে, বলে এই ইমরান হলো এক নবীর নানা, সে হলো ঈসা ইবনে মারইয়ামা। ঈসা নবীর নানা ইমরান, আর এক নবীর শ্বশুর হবে। নবী আমার বলে কোন নবীর শ্বশুর হইব? কোন নবীর শ্বশুর হবে? এখনই যদি শেষ করে দেই ও আর শেষ। অতএব কোন নবীর শ্বশুর হবে ইমরান একটু পরেই শুনি। জোরে কোন মারহাবা। শুনতে মন চায় না? হ্যাঁ শোনেন, কোরআনে কি বলে? ইমরান এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। 50 বছর এই লোকটা বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেই বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলি বিজরবারা দখল করতে চেয়েছিল, আবার ইনশাআল্লাহ মুসলমানের হাতে চলে আসছে। এখন বাইতুল মুকাদ্দাসে মুক্ত আওয়াজে, মুক্ত বাতাসে মুসলমান জুমার নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা কি শুভ সংবাদ না দুঃখ সংবাদ? আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে রেখে দিবেন। কেন দিবেন না আল্লাহ? এই বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের থেকে আমার বিশ্ব নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। এই বাইতুল মুকাদ্দাসের 8 নাম্বার গেট থেকে আমার বিশ্ব নবী সাহাবা একরামদেরকে রোমান সৈন্যদের বিরুদ্ধে যখন জিহাদে যায়, আমার নবী এখানে দাঁড়িয়ে, একটা কুয়া ছিল, যেই কুয়ার থেকে ওযু করে গোসল করে সাহাবীদেরকে যুদ্ধের মাঠে নামাই দিয়েছিলেন। এটা আমার নবীর বরকতি একটা কুয়া। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, নবীজি ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই ইমরানের ভাইরা হলো জাকারিয়া। এই জাকারিয়ার সন্তানের নাম হলো ইয়াহইয়া গো। জাকারিয়া নবীরও সন্তান হয় না। জাকারিয়ার বয়স যখন প্রায় 90 বছর। জাকারিয়া হলো বড় ভাইরা, ছোট ভাইরা হলো ইমরান। দুই ভাইরা সুখে শান্তিতে বনি ইসরাইলের দাওয়াত ও তাবলীগের কাজ করে, ইসলামের কাজ করে। বাজান রে,
জাকারিয়া নবী দাওয়াত তাবলীগের কাজ করে, ইয়াহইয়া নবী বাবার সাথে দাওয়াতের কাজ করে। বাজান ইন মিন টাইমে ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমামতি করে। সবচাইতে দুঃখের বিষয় ইমরান এমন একজন বুজুর্গ ছিলেন বাবা, যদিও তিনি পয়গম্বর ছিলেন না, পয়গম্বররা যদি কোনো গ্লাসের মধ্যে পানিতে ফু দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পান করার সাথে আল্লাহ তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করতেন, শেফা দান করতেন। কোনো যেই গাছে ফল হয় না, পয়গম্বররা যদি একটু পানি পড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কয়েক মাস পরই ফলের ব্যবস্থা করতেন। কোন গাবিতে কোনো উটে যদি দুধ না হইতো, পয়গম্বররা পানি পড়ে দিলে ওই গাভীর মধ্যে, উটের মধ্যে, দুম্বার মধ্যে, ভেড়া বকরির মধ্যে দুধ আল্লাহ ভরপুর করে দিতেন। ও বাজান নবীদের পানির ফুতে যেমনে কাজে লাগতেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের ফুতে ওই রকম কাজ হয়ে যাইত। জাকারিয়া নবীর তদবির যেমনে কাজ হইতো, ইমরানের তদবিরও সে একই রকম কাজ হইতো। জেরুজালেমের সমস্ত বেঈমান গুলা, মুসলমান গুলা সবাই একভাবে শ্রদ্ধা করত ইমরানকে। এমনকি জাকারিয়া নবীর চাইতে বেশি সম্মান করত ইমরানকে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরান 50 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। সব ঠিক আছে বেচারার, একদিক দিয়ে তার কষ্ট। কষ্টটা কি? লোকটার বয়স হয়ে গেল জাকারিয়া নবীর মতো 90 বছর, তার কোনো বাচ্চা নাই। বাচ্চা দেয় কে? নেয় কে? এ জোরে কর না একটু। বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এটা মাথায় আছে তো? অনেক মেয়েদের ছেলে মেয়ে না হইলে পাশের মানুষ তারা আক্কুর নিয়ে আর আক্কুরে বলে গালি দেয়। আপনাকে দেশে বলে কিনা আমি জানি না, বলে আটকুরে বলে। খবরদার, আমি মহিলাদেরকে বলবো, যে মায়ের সন্তান হয় না তারে কষ্ট দিন না। সন্তান দেয়া না দেয়ার মালিককে। যখন ওই মহিলাকে আটকুর্নি বলে গালি দেয়া হয়, আল্লাহর আরশে আজিম শুদ্ধ থরথর করে কাঁপতে থাকে। এমনকি পৃথিবীর সব মাখলুক যে তাকে গালি দেয় তার জন্য বর্ষনা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না? ইমরানের খাদেম আসরের নামাজ শেষ করার পরে বলে, হুজুর আপনাকে জেরুজালেমের সব মানুষগুলা মোহাব্বত করে, কিন্তু একদিক দিয়ে আপনার একটা প্রবলেম আছে, সমস্যা আছে। হুজুর এইটা যদি আল্লাহর কাছ থেকে একটু সলভ করে নিতে পারতেন, এই জেরুজালেমের মধ্যে আপনার সম্মান নবীদের চাইতে কম নয়। ইমরান বললেন, খাদেম রে বল আমার সমস্যাটা কি? হুজুর আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আপনারা সবাই দেখবেন সামনে সামনে ভালো বলে, কিন্তু এমন এমন মুনাফিক আছে আপনার পিছনে নামাজ পড়ে যাই আপনার সমালোচনা করে। বাংলাদেশে এমন লোক আছে না নাই? আস্তে কথা কইলে লুলয় মরবা। আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাবা, আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত চার দোকানে বদনাম বলে। এমন আল্লাহর ওলি আছে না? হে চাচা, হে বুড়া, সব মারছে। হে দোকানে যাই আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত, যে ইমামের পিছনে আসরের জামাত পড়ে যাইয়া চার দোকানে বইয়া দুই বুড়া কুটকুট করে কয়, ইমাম সাহেবের পেট বড় ভারী হয়ে গেছে, মুয়াজ্জিন তো পাওয়াই যায় না। কথা বলেন না কেন? খাদেম সাহেব কথা ছিল রাখার সময় মসজিদটারে ফ্যান প্রতি সপ্তাহ 2 বার মোছা, একবারও দেই না মুছতে। এ
সময় মসবে তুই কোনটা দেখবি বুড়াটা। ওই মুয়াজ্জিনের জীবনে যত আকাম কুকাম আছে সব বুড়ার অ্যাকাউন্টে, ওই বাড়িওয়ালার অ্যাকাউন্টে। আর তোমার যত জীবনের নেক আমল আছে সব নেক আমল গুলা ওই আলেমের অ্যাকাউন্টে। কিয়ামতের মতে যখন তুমি উঠবা দেখবা তোমার নেকের বস্তা খালি। কষ্ট হইতেছে। বুড়া চাচারা মনে মনে কয় যাও একটু করতাম, তাও হুজুর বন্ধ করে থুয়ে যাইতেছে। আমি বন্ধ করে থুয়ে যাইতেছি না, আপনার জান্নাতের রাস্তাটা খুলে দিয়ে যাইতেছি আজকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, গীবাত বলা জায়েজ না না জায়েজ? এটা তো মনে হয় জনমের ভালো একটা জিনিস। সংক্ষেপে জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার টিকিট যদি আপনি চান খুব তাড়াতাড়ি, তাহলে একজন মুসলমান আর একজনের আপনি গীবাত করে নিয়েন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা একদিন এক ব্যাগ টাকা লইয়া চাষির বাসায় হাজির। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিলেন, নাম ছিল তার হাসান। হাসান যে বলে, হযরত আপনি যেই চাষির লেগে টাকা ব্যাগ ভরে লয়ে যাইতেছেন, আপনি কি জানেন উনি প্রতিদিন আপনার আইক্যালা বাস দেয়? কয় কেমনে? আপনি জানেন না? কয় না, যত লোক আপনার কাছে মুরিদ হইতা হে, যত লোক আপনার কাছে হাদিস গ্রহণ করতে হে, ওই বুড়ি হুজুরের চাচি উম্মে জামিলের মতো, আবুল আহাবের বউর মতো। সে ওই রাস্তার থেকে বলে দেয় কার কাছে যাও, ও একটা বদমাইশ, ওর দেখা যায় লেবাসদারি হুজুর, ওটা আসলে ভালো না, ও এক নাম্বার খারাপ, ওর কাছে যাও তুমি হাদিস সংগ্রহ করতে। হুজুর 24 ঘন্টা যেই চাষি আপনার বদনাম কয়, হেল লাগে আপনি টাকা লয়ে যান, হাদিয়া লয়ে যান। ইমাম আবু হানিফা কয়, তুই বুঝবি না হাসান, আমার পিছনে পিছনে আয়। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাচি কেমন আছেন? কে তুমি? আমি নওমান। ইমাম আবু হানিফা তো ওনার মেয়ের নামে ইমাম আবু হানিফা, অর্থাৎ হানিফার বাপ, ওনার নাম তো নওমান। আমি নওমান, আপনার বাতিজা। কি ব্যাপার, তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো? আমি, আপনি যে উপকার আমার জীবনে করছেন পৃথিবীর কোনো মায়ও করবে না, বাপেও করবে না, এমন একটা উপকার আপনি আমার করছেন গতকালকে। কয় কেমনে কি করলাম কত? কয় আপনি যে সমস্ত লোকের কাছে আমার গীবাত বলছেন, চাচি আপনার গীবাতের কারণে আপনার জীবনের যত দান সৎকা আছে সব আমার অ্যাকাউন্টে চলে আসে। আর আল্লাহ পাক আমার এমন একটা চোখ দিছে, যদি কোনো মানুষ অজু করে, অজুর সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়, আল্লাহ আমাকে এটাকে দেখার সুযোগ দান করছে। আরো জোরে। চাচি আমার এমন একটা চোখ আমার রব্বে কারিম দান করছে, যদি কোনো মানুষ জেনা করে আইসিয়া অজু করতে থাকে, তার অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়, ওই জেনার গুনাহ জায়গা আমি চাইয়া বলতে পারি। ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও আজাদ একটা থাবা দিয়া হাত ধরে বলছে, বাবা গো তুমি কি আমার সত্য কথা বলছো? আমি গীবাত করলে আমার তোমার যত নেক আমলাত, আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে। যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয় এর চাইতে আশাদ্দু নবী ব্যবহার করেছে। আশাদ্দু ইসমে তাফজিল বর্ণনা করেন, এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগে চড়ে গীবাত বলা। আশাদ্দু মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদের মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়া ধরে তার কাছে বলতে হবে, ভাই আমার মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবাত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের
কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলা বলা ফরজ। মাজার পূজারী ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অবসরে কথা বলা, এটাও ফরজ। কথা বলেন না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে বলতেছে, বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি এক নাম্বার, আমি তোমার কাছে মাপ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। আবু হানিফা বললেন, চাচি আমি এক শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবত বলবেন না। ঠিক আছে বাবা, আমি আর করুম না। জোরে কন মারহাবা। কথা কন না কেন? আরো জোরে কন। আয়না ঘর নামে যেখানে মানুষগুলাকে নির্বিকে নির্বিচারে স্টিম রুলার চালিয়েছে, যে লোকটা বেঁচে আছে ও যদিও মাফ করে দেয়, ওর সন্তানরা মাফ করবে না। আপনি কি ভাবতেছেন শরীয়তে? হে নবীর সবখানের দোয়া কবুল হয় নাই মিয়া। চাচার জন্য দোয়া করতেছে, চাচির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার চাচি আমার অনেক ভালোবাসে, আমার মাফ করে দাও। আল্লাহ বলেন না, এই বেটা বহ, উড়িস না। এই চাচিকে মাফ করা যাবে না, ওরে শেষ কর, ওরে ধরে ফেলা। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এমন ভাবে ধরবি সারা পৃথিবী বিরল থাকবে, দেখে নিবে রাসূল মাফ করার পরও আল্লাহর গজবে তাদের ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যদি কারো পরে গজব নাজেল করার অর্ডার দিয়েই দেয়, তখন আর কোনো দোয়ায় কাজ হবে না। কথা বলেন আরো জোরে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না আজকে। কালকে মাহফিল শুনছেন না? শুধু আমার দিকে তাকায় থাকেন কিছু সময়। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী আর দোয়া করেন নাই, কারণ যে আর দোয়ায় কাজ হইব না। দোয়া শেষ, দোয়ার খাতা বন্ধ, কবুলিয়াতের খাতা বন্ধ। চাচার থেকে নবী মুখ সরাই নিয়ে এলেন। কাঁদতে কাঁদতে যখন খাদিজার বাড়িতে চলে গেছে, মা খাদিজা বলে, আমি আমার জীবনে দেখি নাই আপনার কোনো দোয়া রিটার্ন আসছে, কিন্তু আজকে আপনার মুখটা কালো কেন? আমার নবী বলে দিলেন, খাদিজা রে, সব দোয়া আল্লাহ কবুল করলো, আজকে আমার চাচা চাচির ক্ষেত্রে দোয়া কবুল হবে না। যারা জুলুম করে এই পৃথিবীতে বড় নেতা সাজতে চান, জনগণের মাল লুণ্ঠন করে জনগণকে কষ্ট দিয়ে যদি মনে করেন আমার কাছে আল্লাহর কাছে মক্কায় যাইয়া হজ করলেই আল্লাহ মাফ করে দেবে, আরে মেয়ে আমি উমরায় গেছি 2 সপ্তাহ আগে, যায় দেখি অধিকাংশ বড় বড় নেতারা বিগত সরকারের নাম কমুনা চিনে ফেলাবেন, বড় বড় এমপি মন্ত্রীরা হিলটনে জমজম টাওয়ারে খাইতেছে আর নামাজ পড়তেছে।